গুড মর্নিং সকলকে। আমার একটা নতুন ব্লগে অনেক অনেক সবাইকে স্বাগত জানাই। তো এখন সকালে অনেকটাই বেজে গেছে, 10টার মতো বাজে। তো উঠেছি অনেকক্ষণই, কিছু কাজ করছিলাম। আর এখন হচ্ছে আলু চচ্চড়ি, চলুন দেখাই, ওটাও করছিলামই। আর তার আগেও দেখাই, গাছে দারুণ দারুণ ফুল হয়েছে। এই দেখুন গাছে কত ফুল হয়েছে। এই সাদা ফুলে গাছটা একদম ভরে গেছে। এই শীতকালেই কিন্তু এই ফুলগুলো হয়, আর সারা বছর হয় না। সারা বছর এমনি গাছটা ন্যাড়া অবস্থায় পড়ে থাকে। এই শীতকাল আসতেই একদম হাড়ে শিরে ফুল ধরেছে। দেখুন কত, এক জায়গায় কত কত হয়েছে। এটা একটা ফুটেছে, কিন্তু আছে অনেক। এই যে এগুলো দেখুন কি সুন্দর ফুলগুলো দেখতে, আমার তো খুব ভালো লাগে এই ফুলগুলো। কিন্তু এই শুধু শীতকালটাই হয়, আর হয় না। আর এই ক্যাকটাসটা এখনো ফুলটা ধরেনি। এই যে কুঁড়িগুলো হয়ে রয়েছে, এটা হোক আপনাদের দেখাবো। এটাও খুব সুন্দর হয়, একদম লাল ফুলে ভরে যায়। এখানে ওই একই গাছ রয়েছে, তো একটা গাছের মধ্যে জড়িয়ে উঠেছে, মানে এই একটা টগর গাছ রয়েছে, ওর মধ্যে জড়িয়ে উঠেছে। তাই জন্য টগর গাছের ফুলও সাদা আর এই ফুলও সাদা। এই দেখুন আপনাদের দেখাই, দেখুন এইটা কিন্তু টগর গাছ। এই যে এই গাছে ফুল হয়নি, কিন্তু হয়েছে ওই ফুলগুলোই দেখুন সাদা ওপরে। এটা অন্য গাছের ফুল, কিন্তু যেটা দেখালাম আগে ওই গাছের ফুল। তো ওইটা এখন হয়েছে, এর মধ্যে জড়িয়ে পেঁচিয়ে উঠেছে বলে এরকম হয়ে গেছে। এই যে জড়িয়ে পেঁচিয়ে উঠেছে এর মধ্যে, একটা গাছের মধ্যে অন্য একটা গাছ জড়িয়ে পেঁচিয়ে উঠে, মানে কি বলবো, সেই টগর গাছের মধ্যে অন্য একটা ফুল হয়ে গেছে। আর একটা আপনাদের জিনিস দেখাই, সেটা হচ্ছে বড় মামির আম গাছ। এই লম্বা হতে হতে যে কোথাও অবধি যাবে কে জানে। দেখুন কত বড় হয়ে গেছে। আর এখানে একটা গাছ বেরিয়েছে, এটা কি গাছ আমি ঠিক বুঝতে পারছি না। এই যে এইটা কি সুন্দর দেখুন পাতাটা, বুঝতে পারছি না এটা কি গাছ। আপনাদের জানা থাকলে একটু জানাবেন। এরকম একটা হঠাৎ পাতা বেরিয়েছে। আর এগুলো মনে হচ্ছে উচ্ছে গাছ টাছ হবে। আর যে ফুলগুলো পুজো হয় সেগুলোই এখানে ফেলে এইরকম, মানে এটা সার মতো হয়ে যাচ্ছে আর কি। আর এইটা কি বেরিয়েছে আমি নিজে বুঝতে পারছি না। কি সুন্দর পাতাটা, একদম নরম। এই যে এদিকে হচ্ছে আলু চচ্চড়ি হয়েই এসেছে। একটু চেখে দেখলাম, ভীষণ ঝাল হয়ে গেছে। লঙ্কাগুলো ঝাল আছে, বুঝতে পারিনি। হয়েই এসছে। আমাদের বাড়িতে এরকম মাখা মাখা আলু চচ্চড়ি সবাই পছন্দ করে। চলে এসেছি ছাদে, স্নান টান সারা হয়ে গেছে। প্রথমে তো খুব শীত করছিল, মনে হচ্ছিল করবই না, তারপরে করে নিলাম, বেশ আরাম লাগলো। তো চান না করলে বেশ, মানে শীতও যেমন করে, আর না করলে নানান রকমের কষ্টও হয় শরীরে। তো ওই যে জামা কাপড় শুকুতে দেওয়া এদিকে হয়ে গেছে, একটু বসি, তারপরে আবার রোদেও বসা যাচ্ছে না, রোদটা এত কড়া। এই যে আমাদের আশেপাশের পরিবেশ, সব জায়গাতেই জামা কাপড় শুকুতে দেওয়া দেখবেন শীতকালে। আর কেমন যেন চারিদিকটাই শুষ্ক শুষ্ক ওয়েদার। এই যে এখানে ভার শুকোচ্ছে, অজস্র ভার। আজকে যেহেতু রবিবার আমার ছুটির দিন, তাই কি করব, সন্ধেবেলাটা বাড়িতে ভালো লাগছিল না, তাই বেরিয়ে পড়েছি একটু বাইরে। বিশেষ কোথাও যাচ্ছি না, কাছাকাছির মধ্যেই এই দোকানটায় ভীষণ ভালো কাকু ঝালমুড়ি বানায়, তো ওটাই নিতে এসেছি। তো ঝালমুড়ির মধ্যে আমি ঝালমুড়ি বানাতে দিয়ে তো নানান রকম কন্ডিশন দিয়ে দিয়েছি, ঝাল বেশি দেবে না, আচার দেবে না, বলছে তাহলে ঝালমুড়িটা হবে কিভাবে। তো যাই হোক, আমি আমার মতো করে ঝালমুড়ি বানিয়ে এবার বাড়ি ফেরার পথে। একদমই সামনে দোকানটা, আর কিরকম কুয়াশা কুয়াশা লাগছে চারিদিকটা, দেখুন। চলুন যাওয়া যাক। ঝালমুড়ি আর চপ নিয়ে চলে এসেছি। আমার একটা চপ বড় মামির, আর বড় মামি ঝালমুড়ি খাবে না। আর যে দোকানটায় গেছিলাম ওখানে ঝালমুড়িটা ভীষণ ভালো বানায়। আজকে ইচ্ছা হলো, রবিবার, আজকে আমি তো একটুখানি ছুটির দিন থাকে আমার, আজকে চৈতালিদের বাড়ি যাওয়া হয়নি, তো বাড়িতেই আছি বলে ভাবলাম একটুখানি চপ নিয়ে আসি আর মুড়ি। ঝালমুড়িটা বেশ ভালো করে কিন্তু। চলুন খেয়ে নিয়ে এবার। ঝালমুড়িটা দারুণ হয়েছে। আমি ঝালমুড়ি খেয়ে আমি ঝাল লেগে গেছে, আর বড় মামিও খেয়েছে। চপটা ভালো, ঝাল লেগে গেছে কি?
বলছে হেভি ভালো। ডিনার নিয়ে চলে এসেছি। তো আজকে তো মুড়ি খেয়েছিলাম বলে আর খুব একটা খাবার ইচ্ছে লাগছে না, তো 11:15 বেজে গেছে। আজকে ডিনারে রয়েছে এই যে চাউমিন, বিশেষ কিছু দেওয়া নেই, শুধু ওই আলু দিয়েই করা রয়েছে। তো এটাই আমার খেতে ভালো লাগে, আমার তো চাউমিন ভীষণ ফেভারিট। দাঁড়ান খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, একদম সিম্পল, কিছুই দেওয়া নেই সেরকম। চলুন খেয়ে নিই তাহলে। তো আমার ভিডিওটা আজ এতদূরই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।